আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে আমাদের নবী রাহমাতাল লিল আলামিন আমার যখন ফি কারারিন মাকিন থেকে আমার সুরক্ষিত গর্ভ থেকে দুনিয়া জমিনে এসেছিল আমি আমিনা অবাক হয়ে গেলাম। আমি আমিনা অবাক হয়ে দেখেছিলাম আমার গোটা অন্ধকার ঘরটা আলো আলোকিত নূর হয়ে গিয়েছিল। একবার জোরে হবে না, ছিললেও হবে না। ওই নামাজি এতদিন ধরে নামাজ পড়লে কপাল কালো হয়ে গেল, তারপরেও বাড়িতে যেই আবার সুইচ মেরে লাইট জ্বালাস কেন? কথা বলে না তো। 5-7 বার হজ মেরে এলে, কাবা শরীফ এইরকম ধরে নাড়া দিয়ে এলে, নবী যদি তোমার মতো হবে আবার লাইট টিপতে যাচ্ছে কেন? তোমার কথা বলে না কেন? বললি খুব জ্বলে না। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চা, পর্দানা সিনা বোনেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী কলেজা দিদি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে আমি আয়েশা একদিন নয়, দুদিন নয়, একটানা একটা গায়ের কাপড়, একটা গায়ের জামা, একটা গায়ের পোশাক বছর বছর অতিবাহিত হয়ে যেত। নতুন কাপড় আমার নবী আমাদেরকে দিতে পারতেন না। আমরা পুরাতন কাপড়গুলো পরে সুন্দর করে নিজেদেরকে ঢেকে রাখতাম। আবার বিভিন্ন সময় গায়ের কাপড়গুলো যখন ফেসে যেত, কেটে যেত, ছিঁড়ে যেত, ওই ছিঁড়া সেলাই করবার জন্য আমাদের বাড়ি কোনো সময় সুতো থাকতো না। তখন আমরা খেজুর গাছের পাতা চিকনি করে সুতোর মতো তৈরি করে অপেক্ষা করতাম, কারণ আমাদের অনেকের ঘরে পাটি জ্বালানোর মতো তেল থাকতো না, অভাবে জিন্দেগি। আল্লাহ নবীর ঘরে লাইট থাকতো না, আমরা অন্ধকারে অপেক্ষা করতাম। আল্লাহ নবী যখন পানি করে আমাদের ঘরেতে আসতো, আমি আয়েশা আমার নবীকে আশা করে আল্লাহ নবী ঘরের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে সালাম দিতে, আসসালামু আলাইকুম ইয়া আয়েশাতুল কুবরা। আমি সালামের জবাব দিয়ে ঘরের দরওয়াজা খুলে দিয়ে আল্লাহ নবীকে যখন ঘরের ভিতরে আনতাম, আমি ঘরের দরওয়াজা বন্ধ করে দিয়ে আল্লাহ নবীকে সামনে বসিয়ে রেখে আমি আমার ছেঁড়া কাপড়গুলোকে নবীর চাঁদ মুখের রোশনীতে সেলাই করে নিতাম। বাবাজি, নবী আমাদের মতো? কোরআন থেকে প্রমাণ করলাম, কোরআন থেকে প্রমাণ দিলাম নবী বনি আদমের মতো, তিনিও বনি আদমের মতো নন। প্রমাণ হয়েছে না হয়নি? এই গল্প বললাম, আরেকটু আগে যাব। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক ফেরেশতাদের দ্বারা স্ট্রাকচার বডির গঠন করলেন, আল্লাহ পাক জিসমে রূহ আদমের ভিতরে যখন হুকুম করলেন, আদম আলাইহিস সালামের আব্বাজানের রূহ ভিতরে গিয়ে আবার বেরিয়ে এলেন। আল্লাহ থাকার পরিস্থিতি নেই। রূহ এই পেছনে কি আওয়াজ করছে দেখ, পেছনে দেখ কি নসিহত করছে দেখ, মাইক দিয়ে ওখানে একটা দেখ। বাবাজি, আল্লাহ বললেন এই আদমের রূহ কেন বেরিয়ে এলে? আল্লাহ থাকার মতো কোনো পজিশন নেই, খুব ভয় পাচ্ছে, থাকা যাবে না। কেন? অন্ধকার, অন্ধকার। আল্লাহ পাক বললেন আমি হুকুম করছি যাও। আবার গেলেন, আদম আলাইহিস সালামের ভিতরে রূহটা প্রবেশ করে আবার কিছুক্ষণ থেকে বেরিয়ে এলেন। আল্লাহ থাকার কোনো পজিশন নেই, খুব অন্ধকার, ভয় পাচ্ছে।
কি চাইছো? আল্লাহ যদি একটু লাইটের ব্যবস্থা করতেন, একটু নূর আলোর ব্যবস্থা করতেন, তাহলে এই ভয়টা বোধহয় আর থাকতো না। আল্লাহ পাক ওই সময় হাবিবের নূরের উপরে খেয়াল করে বলেছিলেন, হাবিব আপনার ওই রূহ, আপনার এই নূরের রূহটা একটু আদমের জিসমেতে ঠেকান। একবার জোরে বলে। নবী পাকের নূর মোবারক হযরতে আব্বাজান আদম আলাইহিস সালামের পেশানির উপরে ঠেকিয়েছিলেন। এরপরে হুকুম করেছিলেন রূহকে, যাও আদমের দেহে যাও। আদম আলাইহিস সালামের দেহের ভিতরে রূহ ঢুকেছিল আর বের হয়নি। আল্লাহ বলেছিলেন, কেন বের হওনি? আল্লাহ উপযুক্ত একটা জায়গা পেলাম। একবার জোরে বলে, একবার জোরে বলে। তাহলে এখান থেকেও প্রমাণ হলো আদমের আগেও কিন্তু নবী। সুবহানাল্লাহ বললেন না? জোরে বলবেন না? সেই নবীকে এই সুদখোরের বেটা বলছে আমাদের মতো। কথা বুঝছেন না? বললেই কিছু কিছু আলেম ওলামা ভাইরা বলে, শাহনাজ ভাই আপনি বিরাট উল্টো পাল্টা বলেন। উল্টো পাল্টা না, লাইনে বলি না বেলাইনে বলি। বললেন না লাইনে আছে কিন্তু অতিরিক্ত কড়া। আমি না কড়া না, যা দেই সব হাঁড়ি। কথা বুঝতে পারছেন না? ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আলোচনা করব আল্লাহ নবী গো জানে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিল, ও সাহাবীরা, ও আমি নবী জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে, সময় আসবে যেদিন দেখতে পাবে আমার উম্মতেরা নামাজ আদায় করবে, আমার উম্মতেরা রোজা আদায় করবে, আমার উম্মতেরা হজ আদায় করবে, আমার উম্মতেরা উমরা আদায় করবে, আমার উম্মতেরা বিরাট বিরাট আলিশান মসজিদ বানাবে। ও আমার সাহাবীগণ, দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে। আল্লাহকে ভয় করনে वाला মুসলমানের অভাব হয়ে যাবে। মাথায় ঢুকছে ও দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব নেই বলো। আর হুজুরের অভাব নেই। পীরে ছড়াছড়ি, পীরে ছড়াছড়ি, এই তো পাশেই তো বলো ঘটিয়ারি। যারা এমনি নেশা টেশা করে না তার গাও নেশা হবে। রাত 12টা-1টার সময় ওখানে ঢোকেন, বুঝতে পারবেন পীর কি জিনিস। আমি ভাই আমার ওই অর্জুনা টর্জুনা জলসা টলসা হলে আমি মাঝে মাঝে পরবর্তী যাতায়াত করলে একটু ঢুকি। আল্লাহর ওলির মাজার দেখলে মনটা কাঁদে, গিয়ে সেখানে একটু জিয়ারত করি। এ ছোটবেলা থেকে অভ্যাস আমার। কেননা দরবারে ফুরফুরা শরীফ থেকে মানুষ, কথা বুঝতে পেরেছেন? সেই জন্য আল্লাহর ওলিদের মাজারগুলো দেখলে জিয়ারত করি। একদিন ঢুকেছি, তাতে এত দুর্গন্ধ বেরোচ্ছে। আমার সঙ্গে 3-4 জন ছিল। ভাই কিসের বলদিন গন্ধ? একটা জেনারেল শিক্ষিত ছেলে ছিল, বললো ভাই যান গাঁজা, গাঁজা, গাঁজার গন্ধ বেরোচ্ছে। যে শয়তান বলেছিল আল্লাহ যদি ইচ্ছা যায় পীর সাজবো, সাজতে দিতে হবে। আল্লাহ বলেছিলেন সাজিস। কথা বুঝাচ্ছেন না? সাজিস। ওই জন্য সময় সময় ওই রকম পীরের আল্লাহর ওলিদের আস্তানায় গেলে বোঝা যায় শয়তানও পীর সেজে বসে আছে। কিন্তু আল্লাহ শুকর, আল্লাহ শুকর, মুজাদ্দিদুজ জামানের দরবারে গেলে মনে হয় সত্যি আল্লাহর ওলির দরবারে এসেছি। একবার জোরে বলে, একবার জোরে বলে। আমি আপনার আগস্টের 26 তারিখে ট্যুর করেছিলাম আজমির শরীফে। ট্রেনে সফর করেছিলাম 10 দিনের নিয়ে। সফর মাসে একটু খালি থাকি, তো চল জিয়ারাতে যাই। গেলাম, গিয়ে দেখলাম মুজাদ্দিদুজ জামানের রনক, মুজাদ্দিদুজ জামানের যে গারজিয়াত, মুজাদ্দিদুজ জামানের যে শান আল্লাহ দিয়েছে, ওখানে গেলে উপলব্ধি হয়। একবার জোরে বলুন।
সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি চলে এসেছে আমার লেবাস দেখে, ঠিক এই ড্রেসটাই পরে আছি, টুপিটা শুধু আলাদা কালার ছিল, দেখেই দৌড়ে এসে সালাম দিলেন, अस्सलामु अलैकुम भाई साहब, आप फुरफुरा शरीफ से आया है? नहीं भाई साहब, हम फुरफुरा शरीफ से नहीं आया है, हम कलकत्ता के आसपास से आया है, मगर हम फुरफुरा शरीफ को हम मानते हैं। एक बार जोरे बोलो, फुरफुरा शरीफ को हम मानते हैं, हम फुरफुरा शरीफ का मुरीदन है। तो वो आदमी ने कहने लगा, आपको देखकर हम समझ लिया है आप फुरफुरा शरीफ की एक भक्त है। एक बार जोरे बोलो। आइए जनाब, हाथ धरे टेने निয়ে আমি কল্পনা করতে পারি না, হাত ধরে ধরে আদবের সঙ্গে নিয়ে গিয়ে অত ভিড়ের মাঝখানে জায়গা সুন্দর করে রাস্তা করে দিয়ে আদবের সঙ্গে সম্মানের সঙ্গে ভিতরে নিয়ে গিয়ে হুজুর কেবলার মাজারের পাশে ঠিক শিয়রের কাছে দাঁড় করিয়ে দিয়ে বললেন, ভাই সাহেব आप यहाँ पर ठहरे होकर आप जियारत के लीजिए, कोई डिस्टर्ब नहीं आपको करेगा। एक बार जोरे बोलो। ये कार सम्मान, मुजद्दिदुल ज़माনের সম্মান। কথা বুঝতে পারছেন না? তাদাফি রহমাতুল্লাহ আলাইহিকে মহব্বত করুন, সব জায়গায় সম্মান পাবেন, আল্লাহ পাক দেবে। কারণ মুজাদ্দিদুল জামান অন্যায় রাহাজানিকে নিজের ভিতরে রেখে জীবন যাপন করেননি, জীবনকে বিলীন করে দিতে প্রস্তুত ছিল। অন্যায়ের সঙ্গে মুজাদ্দিদুল জামানের কোনো আপোষ ছিল না। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না। আর এখনকার মলি সাহেবের প্রয়োজন হয় পার্টির নেতা, বড় কষ্ট হয়। এখনকার মলি সাহেবদের সমাজে কাজ করতে গেলে নাকি পার্টির নেতাদের না ধরলে কাজ হবে না। এই যদি তোর ঈমান হয় তুই আল্লাহরে মানিস না, এটা প্রমাণ হয়ে গেছে। এই কথা বলছেন না কেন? আল্লাহর জন্য কাজ করব, আবার প্রয়োজন হবে। একজন হারামখোরের যদি নামাজির প্রয়োজন হয়, তাহলে এই নামাজি আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, এটাই তার দৃষ্টান্ত, তার একটা পরিষ্কার পরিস্ফুটিত একটা ছবি। একজন নামাজি যদি একজন হারামখোরের কাছ থেকে সম্মানের আশা প্রত্যাশা করে, তাহলে জানবেন এই নামাজির জন্য সবথেকে বড় দুঃখ, সবথেকে বড় আফসোস, সবথেকে বড় চিন্তার বিষয় এই হারামখোরের কাছ থেকে নামাজি বেনামাজির কাছ থেকে যখন সম্মানের কাছে প্রত্যাশা করছে, সম্মানের আশা করছে, জানবেন নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, এটাই হচ্ছে তার এক্সাম্পল। আজকে আমাদের বড় ক্ষতি, আমাদের বড় লসের জায়গা তৈরি করে ফেলেছে এটাই। আল্লাহর ঘর মসজিদ গুলো চালনা করবে কারা? এখনো পর্যন্ত আমরা ফতোয়া দিতে পারলাম না। ফতোয়া দেই নবী দিবস চলবে না, এই কথা বলছেন না কেন? আল্লাহর ঘরে কারা চালনা করবে, কারা করবে না, দ্বিতীয় কণ্ঠে একবারও বলতে পারলাম না। কোন বেনামাজি, দাড়ি কাটনে वाला, দাড়ি পেছাব ফেরনে वाला, নাপাক চলনে वाला, জিন্দেগি তৈরি করনে वाला, বেনামাজি, হারামখোর, লদারিখোর, সুদের সঙ্গে যুক্ত এই ব্যক্তি যেন খবরদার মসজিদের সংস্পর্শে এসে মসজিদের সঙ্গে কোনো সংযুক্ত না হতে পারে। দাঁড়িয়ে মেম্বারে দাঁড়িয়ে ফতোয়া দিতে পারলাম না। আল্লাহ প্রিয় কবে হব? রাসূল প্রিয় কবে হব? বড় কষ্ট লাগে, আফসোস লাগে। আমাদেরকে হুমকি চুমকি দেয় হারামখোর গুলো, বলে আপনি বলতে পারবেন না এই কথাগুলো, আপনি বলবেন না। আরে রাখ তোর কথা, সবাই শুনবে, শাহনাজ শুনবে না। শাহনাজ জানের মায়া করে না। তোর হুমকি চুমকি তোর পকেটে রাখ। একজন হারামখোরকে দেখে যদি একজন ইমানদার নামাজি ব্যক্তি যদি ভয় খায়, তাহলে জানবেন ওর ভিতরে ঈমান নেই। তার এক্সাম্পল বিশ্বনবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছে। হুজুর কিবলাকে ঘিরে ধরেছে, হুজুর কিবলাকে ঘিরে ধরেছে মক্কার জমিনে। উপরে কুরাইশরা ধরে বলছেন, শুআইব যাচ্ছিস কোথায়, যাচ্ছিস কোথায়? সমাজে প্রচারিত আছে কি? সমাজে প্রচারিত কি আছে না? জীবন বাঁচানো ফরজ। নাউযুবিল্লাহি মিন যালিক। জীবন বাঁচানো ফরজ নয়, জান বাঁচানো ফরজ নয়, ঈমান বাঁচানো ফরজ। সব সমাজ শেষ। আল্লাহ নবী বলে যান, সাহাবী হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি মদিনার জমিনে চলে যাচ্ছি,
আমার নবী যখন এখানে টিকতে পারিনি, তোমরা যখন অত্যাচার করে আমার নবীকে এখান থেকে চলে যেতে বাধ্য করেছ, আমিও সেই নবীকে নবী বলে বেড়েছি। সেই নবী যে আছে যেখানে, আমি শোয়ে থাকবো সেখানে। একবার জোরে হবে না? নবী আছে যেখানে, আমি শোয়েব থাকবো সেখানে। ওই জন্য মদিনায় চলে যাচ্ছে। কত কিলোমিটার রাস্তা? 438 কিলোমিটার রাস্তা। যানবাহন কিচ্ছু নেই। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পদ্মানাসীনা বোনেরা, আল্লাহ নবী বলে যায় সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওই সময় কুফারে কুরাইশেরা, ওই ইহুদি, ওই খ্রিস্টান, ওই এমনি করে কাফেরের বাচ্চারা বলেছিল, না তোমার যাওয়া হবে না, তুমি কি করে যাবে? আমরা যে তোমাকে ঘিরে ফেলেছি, আমাদের হাতে তলোয়ার আছে, আমাদের হাতে অস্ত্র আছে, তোমাকে শেষ করে ফেলবো। আল্লাহ নবীর করে দেওয়া সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকে হেসে বলেছিলেন, ও আল্লাহর বান্দারা, ও নবী দুশমনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুআয়বকে তোমরা মারতে পারো, শুআয়বকে তোমরা শেষ করে দিতে পারো, কিন্তু শুআয়বের ঈমান তোমরা হারাতে পারবে না। জান দিতে প্রস্তুত, শুআয়ব জান দিয়ে দেবে, কিন্তু ঈমান দেবে না। এই সময় দেখতে পাওয়া যায় কাফেরের দলেরা ওই সময় শুআয়ব আলাইহিস সালাম হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, ও মুহাম্মদের ভক্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তুমি যেতে পারবে না, তোমার যাবার কোনো পরিস্থিতি না। আল্লাহ নবী সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, শোনো, অস্ত্র তোমাদের হাতে আছে, আমার কিন্তু অস্ত্র আছে, আমার হাতে, আমার কাছে দুটো অস্ত্র আছে। এক নম্বর অস্ত্র হলো আমার ঈমান, আর দ্বিতীয় অস্ত্র আমার হাতের ভিতরে রাখা তলোয়ার। তোমরা এক হাতে তলোয়ার চালাতে পারো, আমার অন্তরে থাকবে ঈমানি অস্ত্র, আর যার হাতে থাকবে ঈমানের জন্য চালানো তলোয়ার। শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা এর ঈমানি জজবা দেখে 10 জন কাফের খামোশ খেয়ে গিয়েছিলেন। একবার জোরে বলুন। মুসলমান हर जगह में घूमना फिरना तो शेर के जैसा। हम मुसलमान हर जगह में घूमना फिरना तो शेर के जैसा, मगर मस्जिद में जब दाखिल हो जाए मुसलमान तो हो जाए बिल्ली के जैसा। একবার জোরে বলেন। মসজিদে যখন ঢুকবে তখন বিড়ালের মতো থাকবেন। বিড়াল বসে দেখেছেন তো? এই বিড়ালের ম্যাওয়ের বসা দেখেছেন তো? চার হাতটা এক জায়গায় করে চুপ করে বসে থাকে, মাথাটা হেঁট করে। আর আমাদের যত মদ্দানি সব মসজিদের ভিতরে। এই কথা বলছেন না কেন? না না, আপনাদের শ্রীনগরে বলিনি, এরা সব ভালো। হ্যাঁ, মসজিদগুলো যেন মনে হয় ওর বাপের পৈতৃক সম্পত্তি। দুনিয়াদারির কথাবার্তা, কত রকমের হাবিজাবির গল্প, গলা ধাক্কা দিয়ে বের করবে। মসজিদ কারণ বাপের নয়, মসজিদ ইবাদতগাহ। ইবাদতগাহ মসজিদে যখন উঠি কান করে কে আল্লাহুম্মা ফআলি আবওয়াব রাহমাতিক, এর মানে কি? হে আল্লাহ, আমার জন্য তোমার রহমতের দরওয়াজা উন্মুক্ত করে দাও। একবার জোরে বল। ও আল্লাহ, তুমি দরওয়াজা উন্মুক্ত করে দাও, আমি গিয়ে দুনিয়ার আলোচনা করছি। কথা বলছেন না কেন? দুনিয়ার সব সময় মাথার ভিতরে রেখে যাবে। আমি শাহনাজ বলে যাচ্ছি, আপনাদের ছোট ভাই। মসজিদে যান প্লাস করতে, মাইনাস নয়। মসজিদে আসেন কি করতে? প্লাস করতে, তার মানে নেকির কাজ করতে যাচ্ছেন। মাইনাস মানে গুনাহ। মাইনাস মানে কি? গুনাহ। আপনি যখন মসজিদে দুনিয়াদারির কথা বলবেন, আপনার ইবাদত তো কবুল হবে না, পক্ষান্তরে গুনাহে আপনি নিমজ্জিত হচ্ছেন। আপনার মাইনাস আপনার জীবনে। শরিয়াতের মাসালা হলো, কেউ দুজন ব্যক্তি কথা বলছে মসজিদের ভিতরে, তৃতীয় কোনো ব্যক্তি এসে তাকে নিষেধ করবে, এটাও নিষেধ করা নিষেধ।
কথা বুঝতে পারছেন না? দুইজন মসজিদের ভিতরে কথা বলছে, আপনি দেখেছেন, আস্তে আস্তে গিয়ে বলছেন ভাই মসজিদে কথা বলা যাবে না, এটাও বলা নিষেধ। কি করতে হবে? মসজিদ থেকে আপনি বেরিয়ে এসে জানালা দিয়ে ডাকবেন, ভাইজানেরা দুজন শোনেন, আপনার কথা শুনে যদি আপনার কাছে আসে আপনি বলুন এটা মসজিদ, মসজিদে দুনিয়াদারির কথা বলা সম্পূর্ণ নিষেধ, আপনাদের গুনাহ হচ্ছে, কথা বলবেন না। এই কথা বলার কারণে যদি ওরা চুপ হয়ে যায়, আপনার নামায়ে আমলে আল্লাহ মুজাহিদিনের সওয়াব দান করবে। একবার জোরে বলে। তাহলে মসজিদে কেউ যদি কথা বলে, কেউ মোড়লিত্ব করে, কেউ যদি বলে এই চুপ করেন, ওরে আগে বের করবেন, পরে ওই দুটোর কথা বলছেন না কেন? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। ভাই চা ঠান্ডা হয়ে যাচ্ছে, খাবো। কি বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একদম ওপেনলি বলি, কারণ আপনারা নিচে রয়েছেন, রাগ হবে আপনাদের, ওই জন্য জিজ্ঞাসা করছি, খাবো তো? যে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস আল্লাহ 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 সুবহানাল্লাহ জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে তোমার নামে জিকির করে। যদি হবে না, জোরে হবে না, আল্লাহ 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 সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় ঝরনা ঝরে ঝরে যায়, পাহাড় ঝরনা ঝরে ঝরে যায় তোমার নামে তসবিহ পড়ে। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে হলো না, জোরে হবে না, আল্লাহ 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 সুবহানাল্লাহ। ভোরের পাখি কুহু কুহু ডাকি, ভোরের পাখি কুহু কুহু ডাকি তোমার নামে জিকির করে। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে হবে না, নারে তাকবীর, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী কলিজা সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় যখন এই কথা বলেছিলেন, আমি আল্লাহর জন্য, আমার রাসূলুল্লাহর জন্য আমার জীবন দিতে প্রস্তুত আছি, তোমাদের রাগ, তোমাদের হাতের অস্ত্র দেখে ভয় খাওয়া জায়গা নয়। এ নওজওয়ানেরা, কাফেররা খামোশ খেয়ে গিয়েছিলেন, একজন মুসলমান
মুসলমানের হুঙ্কার দেখে ওই সময় বলেছিল, ও শোয়েব শোনো, এক কাজ করো, তোমার সঙ্গে আমরা বিতর্ক করতে চাই না, এক কাজ করো, তোমার পথে আমরা আটকাবো না, তোমার কাছে যা সম্পদ রয়েছে ওগুলো তো মক্কা, তাই মক্কার সম্পদ তুমি মদিনায় নিয়ে যেও না, তুমি আমাদেরকে দিয়ে যাও। আল্লাহ নবী সাহাবী হুজুর আমার নিজের সম্পদটা কিছু খাবার আদি ছিল সব আল্লাহর রাস্তায় তিনি দিয়ে খালি হাতে রাসূলুল্লাহর মহব্বতে মদিনায় রওনা দিয়েছিলেন। জান বাঁচানো ফরজ নয়, ঈমান বাঁচানো ফরজ। ঈমান বাঁচানোর তাগিদে যদি আপনার সম্পদ চলে যায় দেন, আমার আল্লাহ খুশি হয়ে যায়। মদিনার জমিনে যখন হযরতে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন, বিশ্বনবী সাহাবায়ে কেরামদের নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে হুজুর ছিলেন। শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে দেখে রাসূল বলেছিলেন, এই আমার সাহাবীরা উঠে দাঁড়াও, আমার মক্কা থেকে শুআয়ব আসছে, দুনিয়ার সব মায়া পরিত্যাগ করে সম্পদ ঈমানের বিনিময়ে দিয়ে দিয়ে ঈমান বাঁচিয়ে নিয়ে ফিরেছে, তার ঈমানের প্রতি সম্মান প্রদর্শন করে উঠে দাঁড়াও। এটা নিয়েও কারোর খেঁচকা আছে অ্যাকসিডেন্ট নবী সাহেবদের, হুজুর আসলে আমরা উঠে দাঁড়াই, বলে দাঁড়াতে হবে, কথা বুঝতে পারছেন না, আসলে দাঁড়াতে হবে। দাঁড়ানো যে ঈমানের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, সম্মান দেওয়া, এটা যে একটা বিরাট আদব, ও মৌলী সাহেব শিখিনি। শিখবে কি করে? ও তো যাকাত খেয়ে বড়, কথা বুঝতে পারছেন না নাকি? এই কথা বলছেন না কেন? ও কি খেয়ে বড়? যাকাত খেয়ে বড়, কি জানবে? তাই প্রত্যেকটা জায়গায় আমাদেরকে একটু গবেষণা করে চিন্তাশীল হওয়ার দরকার আছে, আমাদের চিন্তা ভাবনা করে কারোর সহমতে যাওয়ার দরকার। মুজাদ্দিদুজ জামান আমির শরিয়া আলা হযরত দাদাজান হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়া আলিহি আল্লাহ মাইকি আল্লাহ মারহুম আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আলেম হযরত শাহ সুফি আব্দুল আজিজ সাহেব কনকপুরী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আলেম আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আলেম আল্লামা শাহ সুফি ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আলেম। এই সমস্ত আলেম থাকার পরেও কেন মুজাদ্দিদুজ জামানকে সকলে নেতা হিসাবে মেনেছিলেন, হুজুরের হাতে আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিলেন। শুধু এলেম থাকার কারণে নয়, এলেম শুধু থাকার কারণে নয়, 40টা হাদিসের কিতাবের পাণ্ডিত্য অর্জন করার কারণে নয়, মুজাদ্দিদুজ জামান নিজের জীবনে যতটুকু ইলমিয়াত হাসিল করেছিলেন তার উপরে জীবনটাকে প্রতিষ্ঠিত করার কারণে আয়াতে কারীমার উপরে আমল হয়ে গিয়েছিল। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ কোরআনে জানিয়েছিলেন, আমার আল্লাহ কোরআনে জানিয়েছিলেন, তোমরা যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত তোমরা করো, ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনের সহবতে তোমরা যাও যে আলেমটা ইলম অর্জন করেছে। শুধু তাই নয়, ইলমের দ্বারা আমি আল্লাহকে রেজামন্দি, আমি আল্লাহর রেজামন্দির জন্য জীবন দান করেছে, তার জীবনটাকে চালনা করেছে। ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইত্তেবা সুন্নাতে নববীর উপরে প্রতিষ্ঠিত হয়েছে। আমি আল্লাহ বলছি, ওই সমস্ত আলেমের কাছে তোমরা যাও, আমি আল্লাহ আমার হাবিবের সন্ধান তোরা পেয়ে যাবি। একবার জোরে হবে না? তাহলে এই সমস্ত বড় বড়